এজন্য আল্লাহ ময়দানে মাহশরে আমার আপনার কাছ থেকে এই লালার হিসাব নিবেন, জীবনের হিসাব নিবেন। এই যে মুখে লালা দিলাম, এই লালাটা গান গাইতে গাইতে, গীবত করতে করতে, শিকায়ত করতে করতে, দোকানে পর আলোচনা করতে করতে, অহেতুক আড্ডা মারতে মারতে এই লালাটা ব্যয় করলাম, নাকি আমি রবের দেওয়া জিহ্বা দিয়া? আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি উদাহরণ দিয়া বয়ানে বলতেন, ও দেখো না, ড্রাইভারকে যখন মালিক গাড়িটা বুঝায়া দেয়, মালিক যখন ড্রাইভারকে গাড়িটা বুঝায়া দেয়, এই নাও তুমি আজকে সারাদিন গাড়িটা চালাইবা, এই গাড়িটা চালাইতে তোমার তেল ব্যবহারের প্রয়োজন হয়, তুমি তেল নিবা, পাম্প থেকে তেল নিবা, ওই তেলের বিল পর্যন্ত মালিক দিয়া দেয়। সারাদিন গাড়ি চালাবার পরে যখন ওই ড্রাইভার তার মালিকের কাছে গাড়িটা বুঝায়া দেয়, গাড়িটা বুঝাই দেওয়ার সময় ওই মালিক বিচক্ষণ হলে ড্রাইভারকে বলে, আমি যে তোমাকে 5,000 টাকা দিছিলাম, 3,000 টাকা দিছিলাম, এই 3,000 টাকার তেল বললা, তেলগুলো কোন কোন জায়গায় ব্যয় করলা, কোথায় কোথায় গেছিলা, কত টাকা ভাড়া মারলা, কাগজপত্র সহ হিসাব দাও, কোন কোন এলাকায় গেছিলা, টোল ভাড়া দেওয়া লাগে, কত কাগজ রাস্তায় ব্যবহার হয়, এগুলো প্রমাণ দাও। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস বলেন, অনেক বড় আলিমে দ্বীন হযরত বলেন যে এই মালিক যেমন ড্রাইভারের কাছ থেকে তেলের হিসাবটা নেয়, আমার আল্লাহ আপনার জিহ্বার মধ্যে, আমার আপনার মুখের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে লালা নামক পেট্রোল প্রতিদিন ডালতেছেন। আমি আপনি মুখ দিয়া কথা কই, জিহ্বা নারায়া নারায়া কথা কই, এই যে জিহ্বা আমার চলতেছে, জিহ্বাটা এমনি এমনি চলে না, জিহ্বার মধ্যে আল্লাহ প্রদত্ত লালা তৈরি হয়, ঠিক না বেঠি? কোন ব্যক্তির কথা বলতে গিয়ে যদি লালা শুকায়া যায়, লালা শেষ হয়ে যায়, অটোমেটিক মুখের সাউন্ড বন্ধ হয়ে যায়, যদি বল ঠিক না বেঠিক? এই মুখের মধ্যে কুদরতি ভাবে লালা দেয় কে? আরো জোরে বলেন। যদি এই লালা শেষ হয়ে যায়, পৃথিবীর কোন এমন মেশিন আবিষ্কার হয় নাই, এমন কারখানা ফ্যাক্টরি পাম্প তৈরি হয় নাই সেখান থেকে লালা ঢুকাইতে পারে। কুদরতি ভাবে অটোমেটিক এই লালা মুখের মধ্যে দান করেন কে? শাইখুল হাদিস সাহেব বলতেছেন, এজন্য আল্লাহ ময়দানে মাহশরে আমার আপনার কাছ থেকে এই লালার হিসাব নিবেন, জীবনের হিসাব নিবেন। এই যে মুখে লালা দিলাম, এই লালাটা গান গাইতে গাইতে, গীবত করতে করতে, শিকায়ত করতে করতে, দোকানে পর আলোচনা করতে করতে, অহেতুক আড্ডা মারতে মারতে এই লালাটা ব্যয় করলাম, নাকি আমি রবের দেওয়া জিহ্বা দিয়া, আমি রবের জিকির করা করা এই লালাটা ব্যয় করলা? বান্দা আমার সামনে জবাব দিয়া যাও, ঠিক কিনা বলেন? ওই দিন কি জবাব দেব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم, আল্লাহ জীবন দান করছেন। জীবন আজীব নিয়ামত রে ভাই। যেই বাচ্চাটা এই মাত্র প্রসব করছে, দেখেন জীবন কত দাম। একটা বাচ্চা এই মাত্র জীবন, এই মাত্র প্রসব করছে, মার পেট থেকে জমিনে পড়তে দেরি, বাচ্চাটা মরতে দেরি নাই, কোন শ্বাস প্রশ্বাস নেয় নাই, একবার ওয়া বলেও চিৎকার দেয় নাই। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, মাসআলা বলে, তার জানাজা নাই, তাকে গোসল দিয়ে এমনি দাফন করে দাও। কিন্তু যেই বাচ্চাটা জমিনে আসছে, 1-2 বার শ্বাস প্রশ্বাস টানিছে,
1-2 সেকেন্ড হায়াত পাইছে, একবার ওয়া বলছে, তারপরে ইন্তেকাল। আল্লাহর পয়গম্বর বলে এখন তার জানাজা পড়া লাগবে। দেখেন হায়াতের কারণে নামাজ, শুধু নামাজ না, তার নামাজের দোয়াটাও আলাদা। লম্বা হায়াত পানেওয়ালা মুরব্বির দোয়া একরকম, নবজাতক বাচ্চা 1 সেকেন্ড হায়াত পাইছে, 1 সেকেন্ড হায়াতের কারণে তার নামাজ চলে আসছে, তার দোয়া চলে আসছে। 1 সেকেন্ড হায়াত যে পায় নাই, মায়ের পেট থেকে মরা আসছে, তার কপালে নামাজ নাই, তার হায়াত নাই, নামাজ নাই। এজন্য হায়াত বড় দামি। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য হায়াত বানাইলাম। হায়াত এই জীবনটা যে রবের হুকুম মতো কাজে লাগাবে। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে